এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো, এর পেছনে কি আছে বলে আপনার মনে হয়? এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা, আদালতে তোলা, এই বিষয়টা কি খুব প্রয়োজনীয় ছিল? এর জন্য কি যথেষ্ট প্রস্তুতি ছিল আপনার মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন প্রয়োজন ছিল কিনা এবং প্রস্তুতি ছিল কিনা, দুটো বিষয়। একটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে একটা পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনটা তো মানুষ চেয়েছে। গত বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল এবং যে সরকারটি জনগণের ভোটের তোয়াক্কা করেনি, যে সরকারটি গায়ের জোরে ক্ষমতায় চেপেছিল, এবং এই সরকারটাকে আমি ভেরি মাস লুণ্ঠনকারী একটি সরকার বলতে চাই। এবং এই সরকারটি তাবেদার সরকার ছিল বিদেশি রাষ্ট্রের। তো এমন একটি সরকারকে বাংলাদেশের মানুষ সবসময় হটিয়ে দিতে চেয়েছে, এবং আমাদের দল বাংলাদেশ জাতীয় কখনই বৈধতা দিতে চায়নি। এবং চাইনি বলে এই সরকারের অধীনে আমাদের দল এবং অপর অপর রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু কখনো শেখ হাসিনার অধীনে, আপনি যদি বলেন 14 নির্বাচন বলেন, 18 নির্বাচন বলেন, 24 নির্বাচন বলেন, এই নির্বাচনগুলো আমরা বয়কট করেছি। এবং এই বয়কট করার মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগ সরকারকে আমরা একটা ইলিগাল গভর্নমেন্ট এবং একটা আনইলেক্টেড গভর্নমেন্টের স্ট্যাটাসের মধ্যে তাদেরকে রেখেছিলাম। এখন কথা হচ্ছে কি যে আমরা জনগণ যাই রাখি না কেন শেখ হাসিনাকে বা শেখ হাসিনার সরকারকে, তার তো কিছু মুরব্বী ছিল, তার কিছু পৃষ্ঠপোষক ছিল, যারা তার তার লুটের সহযোগী, এবং যাদেরকে তিনি নানাভাবে দিয়েছেন এবং এমন ভাবে দিয়েছেন যা সারা জীবন মনে রাখবে। আমি বলি, ভারতের কথাই যদি বলি, তিনি ভারতের প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে এত কিছু দিয়েছি যে ভারত সারা জীবন মনে রাখবে। তো সারা জীবন মনে রাখার মতো একটি রাষ্ট্র, শেখ হাসিনা ফ্যাসিস্ট হোক আর যাই হোক না কেন, তাতে তাদের কিছু যায় আসে না। কারণ তারা শুধুমাত্র তো, শেখ হাসিনা থাকলে তারা শুধু পেতেই পারতো, তারা পেতেই থাকতেন। তো এই যে জনগণের বিপরীতে শেখ হাসিনা অবস্থানের কারণে জনগণ এই সরকারের পরিবর্তন চেয়েছে, জনগণ এই কাঠামোর পরিবর্তন চেয়েছে, এবং জনগণ সেটা ভেঙে দিয়েছে, সেটাও সত্য কথা। এবং শেখ হাসিনার জন্য আমি বলবো ভাগ্যের নির্মম পরিহাস তার, সেটা হচ্ছে তিনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি বাড়ি ছাড়া করেছিলেন, তার বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন। দেশের মানুষ তাকে দেশ থেকে উচ্ছেদ করেছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতেই ছিলেন। জেলে থাকুন এবং জেলের বাইরে থাকুন, হাসপাতালে থাকুন আর ঘরে থাকুন, কিন্তু তিনি দেশই আছেন, তিনি দেশ ছেড়ে তাকে যেতে হয়নি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শেখ হাসিনাকে নিজের দেশের মাটি ছেড়ে চলে যেতে হয়েছে। এটি হচ্ছে আল্লাহর বিধান। কারণ তিনি অনেক অহংকারী ছিলেন, তিনি কোনো কিছু তোয়াক্কা করতেন না। এখন আমার কথা হচ্ছে যে এই যে জনগণ তাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিল, তাকে হটিয়ে দিল, এবং তিনি ভিন্ন দেশে ভারতে আশ্রয় নিতে বাধ্য হলেন, এটা কি তার প্রভুরা মেনে নিতে পেরেছে? নিশ্চয়ই মেনে নিতে পারেনি। অথবা তার লুটের সহযোগীরা, তার যে স্বৈর শাসনের সহযোগী যারা ছিল, যারা তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তারা তো নিশ্চয়ই এই ধরনের পরিবর্তনটাকে তারা সাপোর্ট করেননি। সুতরাং যেই শক্তিগুলো সাপোর্ট করেননি এবং যাদেরকে তিনি মাঝে মধ্যে আশ্বাস দিতেন চট করে যে কোনো সময় তিনি চলে আসবেন, সেই সেই আশ্বাসে বলিয়ান গোষ্ঠী বাংলাদেশের বর্তমানের জনগণের আকাঙ্ক্ষার যে সরকারটি আছে, এই সরকারটাকে সবসময় তারা অস্থিতিশীল করার চেষ্টা করেছে, এবং ডে ওয়ান থেকে তারা এটা করার চেষ্টা জি, করেছে। ডক্টর আসাদুজ্জামান রিপন, এটি হচ্ছে আওয়ামী লীগের দায় আপনি এখানে দেখছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম যে এই গ্রেপ্তারটা মানে যদি এটা তো একটা প্ল্যাটফর্ম দেওয়া, যদি বলি যে আওয়ামী লীগ এই সুযোগটা নিচ্ছে, তাহলে তো তাদেরকে সুযোগটা একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, তারা এটাকে ঘিরে তারা এই সুযোগটা নিচ্ছে। আমি প্রশ্নটি এই জন্য করছিলাম যে এই সময়ে, আমি এই আমি সময়ে যখন আপনি এই প্রেক্ষাপটটার কথা বলছেন, সেই সময় এরকম গ্রেপ্তার কি প্রয়োজন ছিল? আর গ্রেপ্তার যদি না, প্রয়োজন থাকে না, তাহলে প্রস্তুতি ছিল? না, নিশ্চয়ই দুটো আমি আগে বলেছি যে আপনি প্রয়োজন ছিল কেন এবং প্রস্তুত ছিল, দুটো পার্ট আমি আগে উল্লেখ করেছি। একটা হচ্ছে প্রয়োজন ছিল, কারণ যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নানাভাবে নানা চেহারায় আবির্ভূত হয়ে যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা যারা বিঘ্নিত করতে চায়, তো সুতরাং তাদেরকে তো আপনার আইনের আওতায় আনতে হবে। এবং তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, আমি যদি বাংলাদেশের নাগরিক, আমার বিরুদ্ধে আমার কোনো যে কোনো অপরাধের ব্যাপারে আমার দেশের আমার রাষ্ট্রকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার থাকে না, কর্তব্য থাকে। নিশ্চয়ই। তো চিন্ময় দাস তো বাংলাদেশের নাগরিক ছিলেন। তো চিন্ময় দাসের অপরাধের কারণে তাকে তো আইনের আওতায় আনার দায়িত্ব রাষ্ট্রের, জি, সরকারের। সেটা আমি সরকার। আসলে ডক্টর ডক্টর আসাদুজ্জামান রিপন, আমি এই জায়গাটাই কথা বলছিলাম যে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, নিঃসন্দেহে দায়িত্ব। এরকম মামলা অনেকের বিরুদ্ধে আছে, বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে এখনো অনেক মামলা রয়ে গেছে, জি, বা ধরেন অনেক ব্যবসায়ী, সাংবাদিক, অনেকের বিরুদ্ধে এই সময় আবার নতুন মামলা হয়েছে। সেই মামলাগুলোতে তো এখনই গ্রেপ্তার করে ফেলা হচ্ছে না, অনেকেই ঘুরে বেড়াচ্ছেন। এই সময়ে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো যখন ইতোমধ্যে একটা এই পরিস্থিতি, এবং এবং তারপরে যেই পরিণতি হলো। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি যদি এই প্রশ্নটার উত্তর দেন, একই প্রশ্ন, আপনার কি মনে হয় যে ঠিক এই সময়ে চিন্ময় দাসকে গ্রেপ্তার করার প্রয়োজনীয়তা কতটা ছিল? এর যে একটা প্রতিক্রিয়া হবে এটা তো সবাই জানেন।
এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল কিনা সরকার, ছিল দেখেছেন আপনি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এবং যারা এই টেলিভিশন পরিচালনা করেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই ব্যাপারে যদি কুইক কমেন্ট করি, তাহলে এটা আমারও ব্যক্তিগত খুবই দৃঢ় ওপিনিয়ন। আমি অলরেডি গতকালও এই কথা এবং তার আগের দিনও এটা বলেছি। এটা মনে রাখা দরকার যে আমরা একটা কি বলবো যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান সংগঠিত করছি, এটা ঠিক। কিন্তু এর সাথে এটাও ঠিক যে এই গণ অভ্যুত্থানের বিপরীতে নানা গ্রুপ, নানা গোষ্ঠী আছে। সুতরাং আমাদের চ্যালেঞ্জ অনেক। এটি একটি নাম্বার। 2 নম্বর হচ্ছে আমরা স্বতঃস্ফূর্ত যে গণ অভ্যুত্থান সংগঠিত করলাম, এখানে কিন্তু একক কোনো দল বা গোষ্ঠী নাই, বা এমন শক্তি না যে যারা হচ্ছে কনসুলেটেড শক্তি, তারা সবকিছু দ্রুততার সাথে মোকাবেলা করতে পারে। তৃতীয়ত, এই সরকার শুরুতে সকল রাজনৈতিক দলগুলো এবং এইগুলোকে আস্থায় নিয়ে এই কাজটা করেনি। আমি আর বাড়ালাম না, আমি সামান্য 2-3টি কথা বললাম। এইরকম একটা প্রেক্ষিতে আমাদের অনেক কিছু আমার বিবেচনা একটু সফট ডিল করে আগানো প্রয়োজন ছিল, সেটা আমি মনে করি। আমরা জানি যে তারা যে কাজটা করেছে, যার কথা আপনি যে বললেন, এবং সেক্ষেত্রে যে পতাকা তোলার যে বিষয়টি রয়েছে, নিঃসন্দেহে এটি নিয়ে প্রশ্ন করা যায়, এটি নিয়ে সরকারের পক্ষ থেকেও প্রয়োজনে মামলা করতে পারে, এগুলো করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক কাজই তো কি বলবো যে ওই রকমের ক্ষিপ্রতার সাথে করা হচ্ছে না। তো এই জায়গায় আমার বিবেচনায় আর একটু কৌশলী হওয়াটা খুব জরুরি ছিল, কারণ আমরা কোনো অপশক্তি বা অন্যকে ওরকম সুযোগ দিতে চাই না। আগে যেটা ইউনুস বললাম, প্রিন্স, যদি আপনার পরিবেশ কি মনে পরিস্থিতি হয়? থাকতো তাহলে হতো। হ্যাঁ, আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটা কে নিল, কোথা থেকে আসলো? মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আমরা খুব একটা আসলে সক্রিয় অবস্থানে দেখি না, অনেক ঘটনায় ঘটেন উনি আসলে কিছু বলেন না, বলেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, উনারা বরং সক্রিয়ভাবে বা সরবভাবে কথা বলেন। এই সিদ্ধান্তটা আপনার কি মনে হয় যে এই মুহূর্তে চিন্ময়কে গ্রেপ্তার করতে হবে, এই সিদ্ধান্তটা কোথা থেকে আসলো? আচ্ছা, প্রথম কথা, আমি সরকারের পক্ষ থেকে গতকাল এবং আজও যা শুনে এসেছি, তাতে তো মনে হচ্ছে সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সেটাকে আমাকে অফিসিয়ালি বলতেই হচ্ছে। কিন্তু এটা আপনি যেটা বলেছেন যে শুধু আমি এই সিদ্ধান্তের কথা আমি সুনির্দিষ্ট করে বলতে পারবো না। এখানে সিদ্ধান্ত নানা জায়গাতে হয়, তবে আমার ব্যক্তিগত ধারণা বলতে পারি যে বিশেষ করে এই ধরনের ঘটনা নিশ্চয়ই সিদ্ধান্ত নিতে গেলে একেবারে সরকারের সর্বোচ্চ মহল তাদেরকে না জানিয়ে এইরকম একটা জায়গায় সিদ্ধান্ত সরকার নিতে পারে, সেটি আমার ভাবনার মধ্যে থাকছে না। তবে সাধারণভাবে আমি এই এই সিদ্ধান্তে নিয়ে কথাটা বলছি না। আর সাধারণভাবে দেখা যাচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারের যে সমন্বয়হীনতা রয়েছে, সেটা কিন্তু আমরা অতীতে অনেক ঘটনায় দেখেছি।